কক্সবাজার পৌঁছাইছিলাম সকালবেলা। আর ওই সমুদ্র দর্শন করে এসে একটু রেস্ট নিয়েছিলাম। তখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমার হাজব্যান্ড বলল, চলো চলো নিচে চলো, চলো তোমাদেরকে সি ফুড খাওয়াবো। তারপর সবাই আমরা দলবল মিলে গেলাম সি ফুড। আমার ভাই ওই যে কি বলে ওইটা, আচ্ছা ওটার নাম আমি ভুলে গেছি। এখানে অনেক রকম মাছ ছিল, কাঁকড়া ছিল। আমার কেমন জানি গন্ধ লাগতেছিল। আমি সরে এসে বসি। ওরাই খাবারের অর্ডার করে, যার যেটা পছন্দ হয় অর্ডার করে। আমি এই যে খাবার ওরা ভেজে দেয়, অর্ডার করার পর অনেকক্ষণ বসে থাকতে হয়, তারপর খাবার ভেজে দেয়। আর আমার স্বামী দেখেন সি ফুড খাওয়ার পর উনি মালাই চা খাচ্ছে। তো নিচে একটু মালাই পড়েছিল, ওটা উনি চেটে পুটে খাচ্ছে। আর এরপর রাতের বেলা আমরা ডিনারে গেলাম। কোথায় যাব? ফালুংজিতে। কিন্তু না, যেয়ে দেখি ফালুংজি বন্ধ হয়ে গেছে। তারপর এলাম ব্যাম্বো হাফসে। তো এখানে এটা হচ্ছে লাক্সু, ওটা হচ্ছে সবুজটা হচ্ছে ঢেঁকি শাক, চিংড়ি মাছ দিয়ে ঢেঁকি শাক। আর হচ্ছে দেখলেন তো, এটা হচ্ছে ব্যাম্বো চিকেন। এগুলো আপনারা সবাই খাইছেন, আমি জীবনে প্রথম খাইছি, তাই ফরফর ফরফর করে আপনাদের সাথে এগুলো আমি শেয়ার করছি। অনেকে ভাবতেছেন এই মহিলা একটা অদেখলা মহিলা, হ্যাঁ যা পারে তাই দেখাচ্ছে, তাই না? আসলে আমি আমার খুশিটা আপনাদের সাথে শেয়ার করছি। এইটুকুর দাম ছিল 800 টাকা। কারণ এটা 800 টাকা নেওয়ার জিনিস, তবে লাক্সুটা খেতে খুবই মজার। আমি এখানে পেট ভরে ভাত খেয়েছি। দুপুরবেলা একটা হোটেলে খেয়েছিলাম, সেখানকার খাবার আমার খুব একটা ভালো লাগেনি। এই যে দেখেন, আমি এখন ক্যামেরাটা রাখতে হবে, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে খাবার খাওয়ার চেষ্টা করছি। কিন্তু শাকগুলো আমাদের মতো রান্না না, আমরা যেরকম শাক নরম করে ফেলি, এটা নরম না। যাই হোক, পরের দিন সকালবেলা বের হলাম আমরা। এটা কোথায় যাব? হিমছড়ি, তারপর মেরিন ড্রাইভ, আর ওইদিকে কোথায় যেন নিয়ে যাবে। আমি আসলে অত জায়গা চিনি না। আমি জীবনের প্রথম মহাস্থানগড়ের পর এই যে এত উঁচু পাহাড় দেখি, সবুজ পাহাড়, আমি হা করে দেখছিলাম আর শুধু সোভান আল্লাহ বলছিলাম, এত সুন্দর কে। এখানে আমার স্বামী, এখানে আমরা দুপুরে খাওয়ার জন্য নেমেছি। আমরা যাচ্ছিলাম চাঁদের গাড়ি। তো আমার স্বামী কত স্টাইলে ছবি তুললো। আর তারপর আমরা এখন দুপুরের খাবারের জন্য অপেক্ষা করছি। এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং সাগর প্রচণ্ড উত্তাল ছিল। আমি কি বলবো, আমি খাবো না সাগর দেখব? খাবো তো। ঝুম বৃষ্টির মধ্যে সাগর দেখার যে এত শান্তি, তা টের পাইনি। বৃষ্টি থামার পর আমার স্বামী নেমে পড়লেন এবং উনি আমাকে বললেন যে এই স্টাইলের একটু ছবি তোলো। তারপর এই নৌকাগুলো আমি শুধু টিভিতে, সিনেমাতে দেখতাম। হ্যাঁ, নাটকের শুটিং টুটিং, টিভিতে যে নাটক হয়, নাটকে আমি দেখতাম যে এইসব জায়গায় মানুষ শুটিং করে, সিনেমা নায়িকা এদিক দিয়ে দৌড়ায়, গান হয়, সাগর পাড়ে গান হয়, নাচে। তো এই দৃশ্যটা আমি এখন নিজের চোখে দেখছি, আমার অনুভূতিটা অন্যরকম। কিন্তু যারা আপনারা সব সময় দেখছেন, তাদের কাছে এটা কোনো ব্যাপার না। যাই হোক, এই গরু দেখে আমি চিন্তা করলাম, হাই রে গরু, তোর কত ভাগ্য রে, তুই কক্সবাজার জন্ম নিছিস। আমাকে কত টাকা খরচ করে এই জায়গাতে আসা লাগে সাগর দেখার জন্যে। হ্যাঁ, সময় বের করতে হয়। আর গরু কি সুন্দর ঘুরে ঘুরে সাগর দেখছে। তো যাই হোক, নৌকাগুলো দেখে আমার খুব ভাল লাগছিল। এরপর এলাম আমরা হচ্ছে, এটা দরিয়া কি জানো, দরিয়া কি নামটা, এটুকু আমার মনে আছে। এখানে পাহাড়ে উঠতে হবে এবং ঝর্ণা দেখা যাবে। এত জায়গায় উঠলাম বুঝছেন, আমার লাইফে আমি এত উঁচু উঁচু জায়গায় উঠিনি, কিন্তু ঝর্ণা খুঁজে পাচ্ছিলাম না। সন্ধ্যা হয়ে গেছে, এই জায়গাটায় পা পিছলে যাচ্ছিল, আমি অনেক ভয় পাচ্ছিলাম যে, আর প্রচুর মশা কামড় দিচ্ছিল। তারপর বৃষ্টির মতো শব্দ, ওমা, এদিকে সত্যিকারের ঝর্ণা। বিশ্বাস করেন, আমার ছেলে কানাডায় থাকে, হয়তো কোনো দিন নায়াগ্রা জলপ্রপাত আমি দেখতে পারবো কি জানি না, ভাগ্যে আছে কিনা। কিন্তু বাংলাদেশের ঝর্ণা, এবং আমার জীবনের প্রথম, এটা কি বৃষ্টির পানি পড়তেছে, না মাটি ফেটে পানি পড়তেছে, না কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তবে এই মুহূর্তে আমার আমার বুকের ভিতরে কি হচ্ছিল, সেটা আপনাদের আমি ভাষায় মানে বলতে পারবো না। এরপর আমার স্বামী খুশির ঠেলায়, মানে আমরা পাহাড় থেকে নামলাম, গুহাটুয়া থেকে নামলাম। তারপর আমার স্বামী খুশির ঠেলায় দোলনায় দোল খাচ্ছিল আর আমাকে বলল, তুমি একটু ভিডিও করো তো। আমি ভিডিও করলাম, কারণ আমরা এক সময় থাকবো না, এটা স্মৃতি হয়ে থাকবে। তারপর আমাদের দুইজনের ছবি, আমাদের ম্যানেজার
বাপ্পি, ও হচ্ছে আমাদের শাহরুখ খান, ওর নাম শাহরুখ খান, আসলে ওর নাম বাপ্পি, আমরা ডাকি শাহরুখ খান। তো শাহরুখ খান আমাদের খুব সুন্দর করে ছবি তুলে দিল এবং আমি যথারীতি আবার ঢং করলাম, আমার স্বামীকে বললাম আমি সাগরের, এটা তো আর স্টাফদের বলা যায় না, আমার স্বামীকে বললাম আমি সাগরের থেকে তীরের দিকে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আসবো, তুমি ভিডিও করবা। তো দেখেন উনি কী স্টাইলে ভিডিও করছে, দেখে মনে হচ্ছে কোলা ব্যাং সাগর থেকে লাফিয়ে লাফিয়ে আসতেছে। আমি যে কিসের জন্য এত মোটা হচ্ছি সেটাই বুঝতেছি না। যাই হোক, এই যে দেখেন ওদের খুশি, দেখেন এই খুশির মূল্য আমার কাছে মানে কি বলবো, টাকা দিয়ে এই খুশির হিসাব করা যাবে না। তো যাই হোক, রাতে গাড়িতে উঠলাম, জানি না আর কোনোদিন কক্সবাজার আসতে পারবো, যদি সুস্থ থাকি আবার ফিরে আসবো কক্স।